জি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো জুনায়েদ জিলানী ব্লগসে সবাইকে আমন্ত্রণ আজকের ভিডিও দেখার। তো আজকে ছুটির দিন, তো ছুটির দিনে বিভিন্ন কাজ নিয়ে বের হয়েছি। তো আসলে আমাদের নাস্তাটা করা হয় নাই, তো আমরা এখন নাস্তা করে নিব। তো এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে। তো যারা ঢাকায় থাকেন তাদের অনেকেই হয়তো এই এক্সপ্রেসওয়ে ইউজ করেছেন। তবে যানজট এড়ানোর জন্য মাঝে মাঝেই এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া হয়। তো যে যে জায়গা থেকে এক্সপ্রেসওয়েতে ওঠেন নির্দিষ্ট পরিমাণ টোল দিয়ে এই এক্সপ্রেসওয়েতে আপনাদের উঠতে হবে। তবে ইতিমধ্যে আমাদের সিলেটের ব্লগগুলো শেষ হয়েছে, সামনে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে। তো আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপডেট ভিডিওগুলো আপনারা সাথে সাথে পান। তো আমরা সকালে নাস্তা করতে শেওড়াপাড়ায় দ্য কিচেনে চলে আসলাম। তো এই রেস্টুরেন্টটা মনে হয় বেশি দিন হলো না, আমি আগে দেখি নাই। সেটা যা হোক, এবং সকাল থেকেই দেখি তারা বিক্রি করছে। এখানে পোলাও পাবেন, রোস্ট পাবেন, খিচুড়ি, বিফ, ভর্তা, ভাজি, ডাল। তো সকাল 9টা থেকেই দেখি তারা ভারী আইটেম বিক্রি করছে। অ্যান্ড যারা এখানে আসবেন, এই রেস্টুরেন্টে আসতে পারেন, এই খাবারগুলো এনজয় করতে পারেন। খাবারের টেস্ট ভালো। তো আমার ছেলে সকালবেলাতেই এই পোলাও রোস্ট দেখে সে আর অন্য কিছু খাবে না। তো তাকে এই পোলাও রোস্টটি দেওয়া হলো তার বায়না অনুযায়ী। সেটা যা হোক, আমরা আবার পরোটা নিলাম, ডাল, ভাজি, ডিম এগুলো নিলাম, অ্যান্ড সাথে ছিল চা। আপনি যত কথাই বলেন, দোকানের পরোটার স্বাদ কিন্তু একটু ভিন্ন। কারণ দোকানের মতো এরকম মচমচে পরোটা কিন্তু খুব একটা বাসায় করাও যায় না। তো মাঝে মাঝেই দেখা যায় বাসায় আমরা পরোটা বানিয়ে খাই, তারপরও দোকানের পরোটার টেস্ট আমরা মাঝে মাঝে নিই। তো এরকম আসলে গরম পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে ডাল ভাজির মধ্যে যদি আপনারা এভাবে লেবু রস চিপে নেন তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। তো পরোটা দিয়ে খেতে অবশ্য বেশ ভালো লাগে। তো পরিবারকে নিয়ে আপনারাও বের হয়ে যাবেন, সেটা ছুটির দিনের সকাল হোক অথবা অন্য কোনো দিন। তো বাইরে মাঝে মাঝে নাস্তা করবেন সবাই একসাথে, এতে দেখবেন বেশ ভালো লাগে। আপনার পরিবারের সদস্যদের মন মেজাজও দেখা যাবে ভালো থাকবে। সেটা যা হোক, আমার ছেলের কাছে চিকেন বিরিয়ানিটা বেশ ভালো লাগছিল, আমার ওয়াইফও বেশ মজা করে খাচ্ছিল। এই তো নাস্তা করে বের হলাম, বিকেলে আবার চিনমৈত্রীতে যাব, সেখানে হচ্ছে আবার এসএমএ ফেয়ার, সেটাও দেখতে পাবেন। তো ঢাকার আগারগাঁয়ে বাংলাদেশ চিনমৈত্রীতে হচ্ছে এসএমই ফেয়ার। তো যতটুকু জানি যে মেলাটা চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। তো প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়। তো এবছরেও হয়েছে, এসছি, আপনাদেরও দেখাচ্ছি। এর আগেও বেশ কিছু মেলার ভিডিও দেখেছি, আজকে দেখেন এসএমই মেলায় কেমন। তো মেলাতে রয়েছে নানা কিছু, দেখা যাচ্ছে যে ঘরের তৈরি অনেক কিছু এখানে পাবেন। তো এখানকার অনেক দোকানের অবশ্য অনলাইন পেজও আছে। মেলাতে বিশেষ করে আসলে মেয়েদের জন্য অনেক কিছু রয়েছে, আপনারা আসতে পারেন। তো মেলার এই ভিডিওটি আপনারা না টেনে দেখেন, যে আসলে মেলাতে কী ধরনের স্টল উঠেছে, কি কি পাওয়া যাচ্ছে, আপনারা এই ভিডিও দেখলে অনেকটাই আইডিয়া করতে পারবেন এই মেলা সম্পর্কে।
এছাড়াও মেলাতে রয়েছে ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। যাদের এসএমই লোনের প্রয়োজন হবে তারা এই মেলায় আসবেন, তাদের লোন সম্পর্কে বিভিন্ন তথ্য এবং হেল্প তারা করবে। এই মেলাতে আপনারা হাতের কাজের অনেক কিছুই এখানে পাবেন, তাছাড়া ঘরের তৈরি নানা খাবারও এখানে পাওয়া যায়। তো এই দোকান থেকে আমরা অনেক কিছুই নিলাম, তো এর আগেও এই দোকান থেকে নেওয়া হয়েছিল। তো আমরা এখন ফুড কর্নারের দিকে যাচ্ছি। ফুডের যে স্টলগুলো সেগুলো একটা সাইডে বসেছে, খুব সুন্দর লাগছে। শীতের সময় ঠান্ডা ঠান্ডা যে পরিবেশে আপনার খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে আসলে যারা ফুডের স্টল দিয়েছেন তাদের বেশিরভাগ স্টলেরই অনলাইন পেজ রয়েছে। তো আসলে এখানে ঘরের তৈরি, হাতের তৈরি অনেক খাবারের আইটেম আছে। এছাড়াও শীতের সময় পিঠার আইটেমগুলো বেশ জমে উঠেছে। হাঁসের মাংসও রয়েছে। আসবেন, মেলাতে ঘুরবেন এবং এরপরে মজার মজার খাবার উপভোগ করবেন, আপনাদেরও বেশ ভালো লাগবে। আর শীতের সময় এই ঠান্ডা পরিবেশে ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদের ব্লগগুলো আশা করছি আপনাদের ভালো লাগছে, বাট যেটাই লাগুক আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে অ্যান্ড সামনের ব্লগ দেখার আমন্ত্রণ রইল। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম।